টিএসডি কোরআনের আলো, টিএসডি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। একবিংশ শতাব্দীর এই যুগে মানুষ কত ধরনের প্রতিযোগিতাই না করছে। কেউ উদ্যম নৃত্যের প্রতিযোগিতা, আবার কেউ গানের প্রতিযোগিতা করছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতা মানুষের হৃদয়কে প্রশান্ত করতে পারে না। তাই তো আমাদের সকলের প্রিয় সংগঠন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA কর্তৃক আয়োজিত আল আরাফা ইসলামী ব্যাংক টোক ও আমরাজ বাজার শাখা নিবেদিত TSDA কোরআনের আলো সিজন 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সহযোগী নিবেদক হিসেবে রয়েছেন মেসার্স মেম্বার এন্টারপ্রাইজ, স্বত্বাধিকারী মোহাম্মদ টিপু সুলতান, মেসার্স আকন্দ ট্রেডার্স, স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর আকন্দ, রাইসা ফ্যাশন, স্বত্বাধিকারী মোহাম্মদ ইদ্রিস আলী, জাকির ব্যাটারি হাউস, স্বত্বাধিকারী মোহাম্মদ জাকির হোসেন, পথের সাথী রাজদূত পরিবহন প্রাইভেট লিমিটেড, সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং মেসার্স মানিক স্টোর, স্বত্বাধিকারী মোহাম্মদ কাইসার আহমদ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই প্রথম পর্বে আমি নিয়মগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অসংখ্য প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে 20 জন প্রতিযোগীদেরকে নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আসর। ইনশাআল্লাহ রমজানের প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে ঠিক বিকাল 5টা 10 টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই অনুষ্ঠানগুলো শুরু হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে প্রথম রাউন্ডের প্রথম পর্বে 5 জন প্রতিযোগী বন্ধু আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন ইনশাআল্লাহ। চলুন পরিচিত হয়ে নেই আমাদের 5 জন প্রতিযোগী বন্ধুর সাথে। প্রথম রাউন্ডে প্রথম পর্বে পারফরমেন্স করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগী বৃন্দ। প্রথমেই পরিচিত হয়ে নিচ্ছি এবারের এই পর্বের প্রথম প্রতিযোগী ইয়াসিন আহমদ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, ইমামুল মুত্তাকিন জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, মোহাম্মদ ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, মোহাম্মদ তরিকুল ইসলাম, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আরো থাকবেন সাদেক হোসেন, পাসোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। প্রিয় দর্শক, প্রথম রাউন্ডে প্রথম পর্বে আমাদের বিচারক প্যানেলে রয়েছেন আমাদের সকলের পরিচিত হাফেজ কারি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, প্রশিক্ষক আজান ও কেরাত, বাংলাদেশ সেনাবাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন হাফেজ শরীফ বিন শিহাবউদ্দিন, অধ্যয়নরত পাঁচরকি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি, সিনিয়র প্রশিক্ষক হুফাজুল কোরআন ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের বিচারক মণ্ডলীদেরকে অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি প্রতিযোগীদের কুরআনুল কারীমের তেলাওয়াত। এই পর্যায়ে মঞ্চে আসবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী। মঞ্চে আসবেন ইয়াসিন আহমদ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। মঞ্চে আসছেন ইয়াসিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته
إبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা রমজানুল মুবারকের এই মাসে পরন্ত বিকালে আমরা চমৎকার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। আমরা চলে যাচ্ছি বিচারক মণ্ডলীদের কাছে। কেমন হয়েছে ইয়াসিন আহমদের তেলাওয়াত? আমাদের প্রিয় বিচারক হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি উস্তাদ, কেমন হয়েছে আজকের ইয়াসিন আহমদের তেলাওয়াত? মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তেলাওয়াত মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে আগামী পর্বতে যেতে হলে তাকে আরো কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি সাজেস্ট করব তাকে অবশ্যই তালাফুজের মানটা আরো একটু বৃদ্ধি করতে হবে। পড়ার মান মাশাল্লাহ ভালো আছে। তোমার জন্য অনেক অনেক দোয়া, আগামী পর্ব যেন তোমার জন্য সহজ হয়। আসসালামু আলাইকুম। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ, কেমন হয়েছে ইয়াসিন আহমেদের তেলাওয়াত? মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে তোমার যে কিছু মাদগুলো আছে, যেমন ইজ জাআ রাব্বাহু, এখানে চার আলিফ টান পরিপূর্ণ হয়নি। বিকলবিন সালিম, গুন্নাগুলো আরেকটু কি করতে হবে, আরেকটু দীর্ঘায়িত করতে হবে। তো মাদ এবং গুন্না এগুলো ঠিক রাখবে ইনশাল্লাহ। তুমি ভালো করো। জাযাকুমুল্লাহ খায়ের। হাফেজ শরীফ বিন শিহাবুদ্দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হয় সে এই মঞ্চে এসে একটু ভয় পেয়েছে। তার ভেতরে প্রতিভা আছে, সে চেষ্টা করলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবে। তোমার জন্য অনেক বেশি শুভকামনা। প্রিয় বন্ধু ইয়াসিন আহমদ, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা সকলেই টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আমাদেরকে দেখছেন। আশা করি এই চমৎকার আয়োজনটি লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে আপনারা ছড়িয়ে দিবেন বিশ্বময় ইনশাআল্লাহ। যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। এবারের প্রতিযোগী ইমামুল মুত্তাকিন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ঠিক আছে, তুমি পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم হাসবুক। صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, সময় যত গড়াচ্ছে তেলাওয়াতের মান এবং কুরআনুল কারীমের তেলাওয়াত
আমাদের হৃদয়কে আরো বেশি প্রশান্ত করছে। প্রিয় দর্শক, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আপনারা আমাদেরকে দেখছেন TSDA কোরআনের আলো সিজন 4-এ চলছে প্রথম রাউন্ডের প্রথম পর্ব। ইতিমধ্যে আমরা তেলাওয়াত শুনলাম ইমামুল মুত্তাকিনের কণ্ঠে। এ পর্যায়ে আমরা বিচারক মণ্ডলীদের কাছ থেকে শুনে নেব কেমন পারফরমেন্স করেছেন আজকের এই মঞ্চে ইমামুল মুত্তাকিন। চলে যাচ্ছি উস্তাদ হাফেজ কারি ইয়াহিয়া মাহমুদ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, তবে তেলাওয়াত অনেক স্লো হয়ে যায়। হ্যাঁ, একবারে স্লো হবে না, একবারে স্পিডও হবে না, একদম মিডিয়াম সাইজে তেলাওয়াত হবে। মাশাল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে, তবে যে স্কিল অনুযায়ী তেলাওয়াত শুরু করছিল ওটা পরিপূর্ণ ফিনিশিং হয় নাই। তবে আশা করি সামনে যে রাউন্ডগুলো আছে ভালোভাবে যেন মানে শিখে যেন সামনের রাউন্ডে যেন ভালো করতে পারে, শুভকামনা রইল। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার হয়েছে। ছোট মানুষ, আমি তার তেলাওয়াতে মুগ্ধ হয়েছি। আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম যে এত ছোট একটা মানুষ এত সুন্দর করে কিভাবে তেলাওয়াত করতেছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাকে যেন সামনে আমরা আরো উচ্চ পর্যায়ে দেখতে পারি সেই দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বন্ধু ইমামুল মুত্তাকিনকে কবুল করুন, আমরা বলি আমিন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে আরো একজন প্রতিযোগীকে ডেকে নিচ্ছি। তার আগে আমি সকলকে বলতে চাই, যারা এই মুহূর্তে TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক থেকে আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনারা আমাদের এই চমৎকার আয়োজনটিকে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিবেন বিশ্বময় ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী মোহাম্মদ ইসরাফিল, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ ইসরাফিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসরাফিল, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। اقرأ باسم ربك. قوله تعالى وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খরতপ্ত জমিনে এক পশলা বৃষ্টি যেভাবে জমিনকে শীতল করে দেয়, ঠিক তেমনি ভাবে রমজানুল মুবারক মাসে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইসরাফিলের কণ্ঠের তেলাওয়াত শুনে মুগ্ধ হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের মুগ্ধতা ইসরাফিলের জন্য ভালো কিছু বয়ে আনবে না, মুগ্ধ করতে হবে বিচারক মণ্ডলীদেরকে। আমরা শুনে নিব কেমন হয়েছে ইসরাফিলের তেলাওয়াত। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, ইসরাফিলের তেলাওয়াত অত্যন্ত চমৎকার হয়েছে, তবে একটি বিষয় লক্ষণীয় যে
সুর দিতে গিয়ে যেন মদ গুণটা ঠিক থাকে, মদ গুণনা আগে ঠিক রেখে তারপর সুরের স্কেলটা ঠিক করতে হবে। তোমার জন্য অনেক বেশি শুভকামনা, তুমি এগিয়ে যাও। জাযাকুমুল্লাহ খায়ের। উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাল্লাহ, ইসরাফিলের পড়া অনেক সুন্দর হয়েছে। তবে একটু আগের যে বিচারক বললেন যে মাত গুন্নার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাল্লাহ, ছোট ভাই ইসরাফিল অনেক সুন্দর তেলাওয়াত করেছে। তবে আমাদের শায়েখরা যে পরামর্শ দিয়েছে এগুলো ফলো করলে আশা করি আরো সুন্দর তেলাওয়াতের মান বাড়বে। তোমার জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু ইসরাফিল, আমরা সকলের দোয়া থাকবে তোমার জন্য। আশা করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে। অনেক অনেক দোয়া ও শুভকামনা তোমার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন এই মুহূর্তে কুরআনুল কারীমের এই চমৎকার আয়োজন, পৃথিবীতে আজ অসংখ্য প্রতিযোগিতার আয়োজন হচ্ছে, কিন্তু কোরআন নাজিলের এই মাসে কুরআনুল কারীমের এই অনবদ্য আয়োজন আশা করি আপনাদের ভালো লাগছে বা ভালো লাগার জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের মাঝে কুরআনুল কারীমের তেলাওয়াত নিয়ে মঞ্চে আসছেন এবারের প্রতিযোগী তরিকুল ইসলাম, পাঁচোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকুল, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। আসলে যখন জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কুরআনুল কারীম নিয়ে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই দৃশ্য হয়তো আমরা কেউ দেখতে পারিনি। তবে মনে হচ্ছিল যেন তরিকুল ইসলামের কণ্ঠে মনে হচ্ছিল সেই কোরআন এখনই নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার এবং মায়াবী কণ্ঠে তেলাওয়াত করে শোনালেন তরিকুল ইসলাম। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে আমাদের এবারের প্রতিযোগী তরিকুল ইসলামের তেলাওয়াত আমরা শুনবো হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবির কাছ থেকে। উস্তাদ, কেমন হয়েছে তরিকুল ইসলামের তেলাওয়াত? মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। তেলাওয়াত মাশাল্লাহ অসাধারণ, অতুলনীয়। তবে আমি তাকে পরামর্শ দিব যে স্কেলটা আছে, তেলাওয়াতের স্কেল অনুপাতে পরিপূর্ণ আদায় হয় নাই। যদি ওটা খেয়াল করতো তাহলে আরো সুন্দর হতো তেলাওয়াতটা মাশাল্লাহ অনেক গেট আপটা অনেক সুন্দর ছিল। তো তরিকুল ইসলামের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের দায়ী হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
হাফেজ শরীফ বিন শিহাব। কেমন হয়েছে তরিকুল ইসলামের তেলাওয়াত? মাশাআল্লাহ, তরিকুল ইসলাম অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে। তবে কোরআনে কারিমের প্রতিটা শব্দের হক আদায় করে তার পরবর্তীতে শব্দতে যাওয়া উচিত। তার একটা মিস্টেক ছিল এটাই যে সে শব্দের হক না আদায় করে পরবর্তী শব্দতে চলে গিয়েছে, যার কারণে অনেক সুন্দর করে তেলাওয়াত করার পরেও কোথায় যেন একটা মিসিং ছিল। আমি তাকে পরামর্শ দিব সে যেন এই বিষয়টি লক্ষ্য করে। ইনশাআল্লাহ এ পর্যায়ে আমরা শুনে নেব হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ হাফিজাউল্লাহর কাছ থেকে কেমন হয়েছে তরিকুল ইসলামের তেলাওয়াত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে একটা বিষয় লক্ষ্য করবে, সেটা হলো তোমার পড়ার স্কেলটা একটু উঁচু ছিল আর কি। হ্যাঁ, তুমি আরেকটু লো স্কেলে পড়বে আর কি। তো এরকম যদি হয় তাহলে তুমি এক পৃষ্ঠার বেশি পড়তে পারবে না, ঠিক আছে? তো একদম স্কেলটা কি হবে, আর একটু লো হবে, সামান্য একটু লো হবে, এক পয়েন্ট নিচে হবে। মাশাআল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, উস্তাদদের চমৎকার বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আশা করি তরিকুল ইসলাম আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে প্রিয় বন্ধু তরিকুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TSDA কোরআনের আলো সিজন 4। পারফরমেন্স করছে প্রথম রাউন্ডে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রতিযোগীবৃন্দ। এ পর্যায়ে এ পর্বের সর্বশেষ প্রতিযোগী সাদেক হোসেনের কাছ থেকে আমরা শুনবো কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে মঞ্চে আসছেন সাদেক হোসেন, পাঁচোয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হাসবুক। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম সাদেক হোসেনের কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত। কেমন হয়েছে সাদেক হোসেনের তেলাওয়াত? উস্তাদ হাফেজ কারি ইয়াহইয়া মাহমুদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তবে অক্ষরগুলো স্পষ্ট হয়নি, যেমন কাফারু, রটা উচ্চারণ হয়নি। তুমি আরো চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি তুমি যেন আরো সামনে এগিয়ে যেতে পারো। জাযাকুমুল্লাহ খায়ের। হাফেজ শরীফ বিন শিহাব। মাশাআল্লাহ, সাদেক হোসেনের তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে রটা আরো পুর করে পড়তে হবে, তাহলে আশা করি আরো ভালো হবে। জাযাকুমুল্লাহ খায়ের। উস্তাদ হাফেজ কারি তাহমিদ হাসান ফারাবি। মাশাআল্লাহ, তেলাওয়াত সুন্দর হয়েছে, তবে ওয়া উচ্চারণ ক্ষেত্রে দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়া উচ্চারণ হবে। যেমন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, একটু খেয়াল করে নেবে। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার করেছো সাদেক হোসেন, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আমরা শুনছিলাম 5 জন প্রতিযোগীর কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা এখন বিজ্ঞ বিচারক মণ্ডলীদের রায় আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয়, কে থাকবে পরবর্তী রাউন্ডের জন্য, কে বাদ পড়ে যাবে, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমরা ফলাফল ঘোষণার পূর্বে একটি ইসলামী সঙ্গীত শুনতে চাচ্ছি। এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন ইসলামী সঙ্গীত শিল্পী আল আমিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সিফে খাকি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সিফে খাকি। ও পারে যাওয়ার কালে নিয়ে যা ইমান হালে, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ক্ষণিকের এই হায়াতে থেকো ইমানের সাথে, ভালো কাজ দিনে রাতে করে যাও রিও মন। সময়ের মূল্য যদি দিয়ে যাও নিরবতি, বইবে সুখের নদী, চির শান্তির সুমিলন। ঝেড়ে ফেল পঙ্খিলতা, ছুঁড়ে ফেল কাজ জতা, জেরে ফেল পঙ্খিলতা, ছুঁড়ে ফেল কাজ জতা। নরকের আগুন নিবাই অনুতাপে সিদ্ধ আঁকি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সিফে খাকি। ও পারে যাওয়ার কালে নিয়ে যা ইমান হালে, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। পৃথিবীর সকল প্রাণী গিলিবে মরণ প্রাণী, কেউ থাকবে না জানি দুদিনের এই দুনিয়ায়। থেকো বস্ত্রী প্রাসাদে কিবা মঙ্গলের ছাদে, মৃত্যু তোদের ফাঁদে পড়বে নাই রে রেহাই। মরতে হবে যখন শহীদি চাই যে মরণ, মরতে হবে যখন শহীদি চাই যে মরণ। হতে চাই জান্নাতে কোন ফিরদাউসের মুক্ত পাখি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সিফে খাকি। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন সিফে খাকি। ও পারে যাওয়ার কালে নিয়ে যা ইমান হালে, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি, দিউর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার হামদে বারি তাআলা শুনছিলাম আল আমিনের কণ্ঠে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আজকের এই মঞ্চে পারফরমেন্স করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী। তার মধ্য থেকে একজনকে রেখে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে ইনশাআল্লাহ। আমি ফলাফল ঘোষণার পূর্বে মঞ্চে ডেকে নিচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী বন্ধুকে। মঞ্চে আসবেন প্রথম রাউন্ডের প্রথম পর্বের প্রতিযোগী বৃন্দ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 জন প্রতিযোগী বন্ধু এই মুহূর্তে মঞ্চে আছেন। প্রিয় দর্শক, আমি ঘোষণা করছি আজকের এই পর্বের ফলাফল। বিজ্ঞ বিচারক মণ্ডলীদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে এই পর্বে 4র্থ স্থান অর্জন করেছে আমাদের প্রতিযোগী বন্ধু সাদেক হোসেন। সাদেক হোসেন এই পর্বে চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে বিচারকদেরকে মুগ্ধ করে 3য় স্থান অর্জন করেছে ইমামুল মুত্তাকিন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ইমামুল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি
প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জনকারী প্রতিযোগী, সেই সাথে আমরা একজনকে বিদায় জানাতে হবে। 3 জন প্রতিযোগীর মধ্য থেকে দ্বিতীয় কে হয়েছে আমি ঘোষণা করছি, তার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেছে এই পর্বে। প্রিয় দর্শক, এখানে আমাদের 2 জন প্রতিযোগী বন্ধু দাঁড়িয়ে আছে। আমাদের ইয়াসিন আহমদ এবং ইসরাফিল 2 জনের মধ্য থেকে একজন প্রতিযোগী বন্ধুকে বিদায় জানাতে হবে। আরেকজন গ্রুপ পর্বে এই গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, আমি ঘোষণা করছি তার নাম, যিনি এই গ্রুপে অর্থাৎ প্রথম রাউন্ডের প্রথম পর্বে বিচারক মণ্ডলীদের রায়ে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ ইসরাফিল। আমরা বিজয়ী প্রতিযোগীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। ইনশাআল্লাহ আশা করি পরবর্তী রাউন্ডে আরো ভালো করবে তোমরা ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা রেখে তোমাদেরকে এই মুহূর্তে মঞ্চ থেকে বিদায় জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই গ্রুপ থেকে যিনি বিদায় নিচ্ছেন, অত্যন্ত দুঃখের সাথে আমাদের তাকে বিদায় দিতে হবে। ইয়াসিন আহমদ, সুলতানিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে অত্যন্ত ভালো তেলাওয়াত করেছে, কিন্তু নিয়মের গোলক দাদাই আমরা বন্দী থাকার কারণে সবাইকে নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যেতে পারছি না। তার জন্য প্রত্যেক পর্ব থেকে একজনকে আমাদের বিদায় জানাতে হবে। তো এ পর্যায়ে আমরা ইয়াসিন আহমদকে বিদায় জানানোর আগে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA আয়োজিত TSDA কোরআনের আলো সিজন 4 এর সম্মানিত আহ্বায়ক জনাব নাইম সিদ্দিকী আমাদের বিদায়ী প্রতিযোগীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন। এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক জনাব নাইম সিদ্দিকী। কোরআনের আলো TSDA কোরআনের আলো সোনালী পৃথিবী। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হলো TSDA কোরআনের আলো সিজন 4 এর প্রথম রাউন্ডের প্রথম পর্ব। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন TSDA এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজে, আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে পরবর্তী রাউন্ডে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আমি মুতাসিম বিল্লাহ ফুয়াদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়ামগুলো কবুল করুন, আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াতের প্রতিযোগিতা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TSDA কোরআনের আলো